গেল ৮ মাসে একজন পর্যটকও যেতে পারেনি প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে। অনেকটা অসহায় অবস্থায় খাত সংশ্লিষ্টরা। ভিন্ন কোনো কাজের সুযোগ না থাকায় নেই ভালোভাবে টিকে থাকার ব্যবস্থাও। এমনকি সরকার থেকেও ক্ষতিগ্রস্তদের দেওয়া হয়নি কোনো সহায়তা। তাই সেন্ট মার্টিনকে পর্যটকদের জন্য উন্মুক্ত রাখার দাবি ব্যবসায়ীদের। সেন্ট মার্টিন দ্বীপ ঘুরে এসে রিপোর্ট করেছেন মনিরুল সোহাগ, ছবি তুলেছেন রফিকুল ইসলাম। সেন্ট মার্টিন দ্বীপ পর্যটকদের অন্যতম আকর্ষণীয় হলেও গত ৮ মাস ধরে শুনশান নীরবতা এই দ্বীপে। সরকারি নিষেধাজ্ঞায় ৩১শে জানুয়ারি থেকে বন্ধ রয়েছে ভ্রমণকারীদের যাতায়াত। যদিও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায় যুক্ত সেন্ট মার্টিনে প্রায় ৯০% মানুষ। পর্যটন কেন্দ্রটি বন্ধ থাকায় অসহায় অবস্থায় তারা। অনেক কষ্ট হয়ে চলতেছে। আমি তো এখানে চাকরি করি, আমাদের বেতন পর্যন্ত দিতে পারে নাই। কোনো পর্যটক নাই, মাছ ধরতে গেলে দূরে যেয়ে মাছ মারতে পারে না। দীর্ঘ সময় ধরে পর্যটক না যাওয়ায় হোটেল, মোটেল ও রিসোর্টগুলো বেহাল। অযত্ন, অবহেলা আর ব্যবহার না থাকায় নষ্ট হচ্ছে আসবাবপত্র সহ অবকাঠামো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমাদের বাঁচার কোনো উপায় নাই। তো আমাদের যদি দ্বীপের বাইরে কোনো ব্যবসা বাণিজ্য চালু থাকতো তাহলে আমরা ওই ব্যবসা দিয়ে আমরা টিকে থাকতাম। সেন্ট মার্টিনে আপনার প্রায় 10,000 মানুষ আছে। 10,000 মানুষের মধ্যে আপনার 9,000 মানুষ এই ব্যবসার সাথে জড়িত। পর্যটন বন্ধ থাকার প্রভাব পড়েছে আরও নানা দিকে। আমি চা নাস্তার দোকান দিতাম, এখন তো আর পর্যটক আসতেছে না। এখন কোনো দোকান চলতে পারতেছি না, দিতেও পারতেছি না। 100-র উপর ছেলেবেলে বাইরে পড়ালেখা করে, তারা এখন হচ্ছে জাস্ট ক্লাস করতে যেতে পারে না, পরীক্ষা দিতে যাচ্ছে, কারণ আর্থিক সংকটের কারণে তারা ওখানে থাকতে পারতেছে না। তবে এই অবস্থা চলতে থাকলেও সরকার থেকে কোনো রকমের সহায়তা দেওয়া হয়নি ক্ষতিগ্রস্তদের। আমাদের সেন্ট মার্টিনের দ্বীপবাসী মনে করো বহুত কি মনে করো সহ্য করিয়া দাঁড় করিয়া গড় স্বর্ণ বিক্রি করিয়া 2টা 3টা 5টা করে রুম করছে। এখন চলার মতোই কি ওর মনে তৌফিকে নাই। সরকার যদি কিছুটা আমাদের দিকে তাকাইলে মনে করেন আমাদের জন্য একটু ভালো হবে। স্থানীয় প্রশাসন বলছে পর্যটন ব্যবসা বন্ধ থাকায় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্তদের। আমাদের কাছ থেকে তালিকা চাওয়া হয়েছে, আমরা সেই তালিকাটি প্রেরণ করেছি। আমরা আশা করছি এই ট্যুরিস্ট সিজনের আগেই হয়তোবা তাদের জন্য সরাসরি কোনো গ্র্যান্ট যাবে। একই সাথে আমরা আমাদের যে সরকারি যে সামর্থ্য অনুযায়ী সরকারের যে প্রকল্পগুলো, যেমন সেখানে চাল বা অন্য যে কোনো কিছু কৃষি সহায়তা, সবকিছুর পরিমাণকে আমরা সর্বোচ্চ পরিমাণে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে ট্যুরিজমের যে ঘাটতিটা সেটা তারা কাটিয়ে উঠতে পারে। এই অবস্থায় আগামী 1 নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। পরের 4 মাস যাতায়াত করতে পারলেও এর মধ্যে প্রথম 2 মাস দ্বীপে রাত্রিযাপন নিষিদ্ধ। তার পরের 2 মাস রাতে অবস্থানের অনুমতি থাকলেও পবিত্র রমজান এবং নির্বাচনের প্রভাবে খুব বেশি পর্যটক না পাওয়ার শঙ্কায় ব্যবসায়ীরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, সেন্ট মার্টিন দ্বীপ, টেকনাফ, কক্সবাজার।